মোবাইল আসক্তির কারণে যেভাবে সংসার ভাঙল রোমানার। রোমানা ছিল ২৪ বছর বয়সী এক তরুণী। পরিবারের ইচ্ছাতেই তার বিয়ে হয় রাফির সাথে, একজন সৎ, কর্মঠ ও পরিপক্ক মানুষ। রাফি তার স্ত্রীর প্রতি সবসময় আন্তরিক ছিলেন, কিন্তু রোমানা বুঝতে পারছিল না সংসারের গুরুত্ব। রোমানার জীবন তখন মোবাইল আর সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরেই আবর্তিত হচ্ছিল। সেখানেই পরিচয় হয় আরেক যুবকের সঙ্গে। কথা বলতে বলতে গড়ে ওঠে এক ভ্রান্ত সম্পর্ক। সেই সম্পর্ক তাকে বাস্তব জীবন থেকে ক্রমশ দূরে সরিয়ে নিয়ে যায়। রাফির প্রতি সম্মান ও ভালোবাসার জায়গা দিনে দিনে কমতে থাকে। একসময় তাদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে ওঠে যে শেষমেশ ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর প্রথম দিকে রোমানা নিজেকে মুক্ত মনে করলেও ধীরে ধীরে তার জীবনে নেমে আসে একাকিত্ব, অনুতাপ আর আত্মগ্লানি। চারপাশের মানুষের চোখে সে এক অবিবেচক সিদ্ধান্তের উদাহরণ হয়ে দাঁড়ায়। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে রোমানা নিজেকে জিজ্ঞেস করল, আমি কি চেয়েছিলাম, আর কি পেলাম? সে বুঝতে পারল, নিজের ভুল সিদ্ধান্ত, অবিবেচনা আর অশ্রদ্ধা একজন ভালো মানুষকে হারিয়ে দিয়েছে তাকে। কিন্তু এখানেই রোমানার গল্প শেষ হয়নি। সেই সিদ্ধান্ত নিল, জীবনের এই অধ্যায় হবে তার শেখার পাঠ। অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে সে নতুন করে গড়ে তুলবে নিজেকে। রোমানা ভর্তি হলো একটি স্কিল ডেভেলপমেন্ট কোর্সে, মোবাইলের আসক্তি কমিয়ে বই পড়া শুরু করল, মেডিটেশন করল। ধীরে ধীরে সে হয়ে উঠল আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাসী একজন নারী। আজ রোমানা অন্য মেয়েদের শেখায়, ভালোবাসা মানে কেবল রোমাঞ্চ নয়, বরং দায়িত্ব, শ্রদ্ধা আর বোঝাপড়া। নিজেকে বোঝো, নিজের ভুলগুলো স্বীকার করো, তবেই নতুন করে শুরু করা যায়। জীবন কখনো শেষ হয় না, নতুন ভোর অপেক্ষা করে তোমার সাহসের জন্য। ভুল করলে সেটিকে স্বীকার করে পরিবর্তনের সাহসী আমাদের বড় করে তোলে। জীবন শুধুই সম্পর্কের নয়, নিজের আত্মসম্মান ও বিকাশও সমান গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি একই সাথে দেখবেন আশা ভীষণ ইউটিউব চ্যানেলে এবং আশা ভীষণ ফেসবুক পেজে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানালে অনুপ্রাণিত হব। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।